আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বরবটি ভর্তা তৈরি করব এক টুকরো মাত্র রুই মাছ দিয়ে। তো রেসিপিগুলি কেমন লাগে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বরবটি একটু লম্বাটে সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্যানে বসিয়ে দেব এবং আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আধা চা চামচ লবণ দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। তো পানি যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিতে হবে, অর্থাৎ এক টুকরো মাছ এবং এই বরবটিটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি দিতে হবে। বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। বেশি পানি দিলে বরবটির রঙটা নষ্ট হয়ে যেতে পারে বেশি কুক হয়ে গেলে। তো আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আর ঢাকনা দিব না, ঢাকনাটা খুলেই আমি পানিটা শুকিয়ে নেব এবং নামিয়ে ঠান্ডা করে নেব। 8 থেকে 10 মিনিট সময় নিয়ে বরবটি এবং মাছ টুকরোটা সিদ্ধ করে নিতে হবে। অবশ্যই কিন্তু পানিটা শুকিয়ে নামিয়ে নিতে হবে। এখন বরবটিগুলো আলাদা করে একটা মিক্সার জারে নিয়ে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন এই বরবটিগুলো। তো আমরা মিক্সার জারে মিক্স করে রেখে দিলাম এবং মাছের কাঁটাটা খুব ভালোভাবে পরিষ্কার করে একসাথে করে রেখে দিতে হবে। তারপর প্যানে তেল দিয়ে দিতে হবে। 1 টেবিল চামচের পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। হালকা লাল করে ভেজে নেওয়ার পরে রসুন কুচিটাও দিয়ে দিতে হবে। রসুন কুচিটা একটু পরে দিতে হবে। যদি আগেই দেওয়া যায় তাহলে কিন্তু রসুন কুচিটা পুড়ে যেতে পারে, এজন্য পেঁয়াজ কুচিটা ভাজা হওয়ার কিছুক্ষণ পরে দিয়ে নিতে হবে। তো নেড়ে আমরা নরম করে নেব এই পেঁয়াজ এবং রসুন কুচি। একটু নরম হয়ে এলে আর 1 চা চামচ তেল দিয়ে দেব এবং তেলের মধ্যে আমরা কোয়ার্টার চা চামচ আস্ত জিরে এবং একটা শুকনো মরিচ ফালি করে ভেজে নেব। এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। এক টুকরো শুকনো মরিচ এবং একটা শুকনো মরিচ টুকরো করে নিয়েছি এবং কোয়ার্টার চা চামচ জিরে, আস্ত জিরেটা এভাবে করে ভেজে নিতে হবে এবং একসাথে মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। তো যে কোনো ভর্তা রেসিপি কিন্তু গরম ভাতের সাথে অনেকটাই ভালো লাগে খেতে, আর এক এক দিন এক এক রকমভাবে যদি ভর্তাটা করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর বরবটি ভর্তাটা খেতে কিন্তু অনেকটাই অসাধারণ হয়। তো আমরা বরবটি ভর্তা এবং মাছটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা আজকে প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলটি, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে দিতে পারেন। বেল বাটনটিকে প্রেস করে দিলে পরবর্তী নোটিফিকেশন পেয়ে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এই পর্যায়ে আমি আর 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা হচ্ছে টালা মরিচের গুঁড়ো এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো ভর্তা যে কোনো ভর্তাই কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে অনেকটাই বেশি ভালো লাগে। এবং শেষ পর্যায়ে 1 চা চামচ সর্ষের তেলও দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো মরিচটা একটু টালা মরিচের গুঁড়ো অর্থাৎ আস্ত মরিচটাকে সামান্য টেলে নিয়ে আমি গ্রাইন্ডার জারে মিক্স করে নিয়েছি, পেস্ট গুঁড়ো করে নিয়েছি। তো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। যারা আছেন আমাকে সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আমি সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সাথে এরকম একটি ভর্তা রেসিপি থাকলে কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খেয়ে নেবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন কোনো রেসিপির জন্য আমন্ত্রণ রইল অন্য কোনো দিন।
সে পর্যন্ত সবার জন্য শুভ কামনা রইল, আমাদের জন্য দোয়া করবেন। আজকে যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।